ব্যারিস্টার সারা হোসেন, আপনার কোনো পরামর্শ আছে কিনা সেটা শুনতে চাই। সরকারের কাছে কোনো প্রত্যাশা আছে কিনা এই ধরনের অপরাধ নিরসনের ক্ষেত্রে? জি, আমার মনে হচ্ছে যে আজকে আমরা একটা ভালো সিদ্ধান্ত দেখলাম যে হাইকোর্টে একটা বিশেষ বেঞ্চ বসবে এখন বিভিন্ন আপিল শুনানির ক্ষেত্রে সব নারী শিশু নির্যাতন দমনে যা হয়েছে। পাশাপাশি আমার মনে হচ্ছে যদি একটা কমিশন করা হতো, সেটা সংসদ থেকে হতে পারে, যে যত রেপের মামলাগুলো আছে সেগুলোর উপর একটা পর্যালোচনা চালানো, যে কি হুম, হুম। ধরনের সমস্যা তারা ফেস করছে এবং কিভাবে সহযোগিতা করা যায়। আমার মনে হয় ল মিনিস্ট্রি বা হোম মিনিস্ট্রি থেকে যৌথভাবে একটা কিছু হতে পারে, কিন্তু আমার মনে হয় সংসদ থেকে একটা উদ্যোগ থাকলে তখন আমরা হুম। ভবিষ্যতের জন্য আমাদের কি করণীয় সেটা আমরা বুঝতে পারতাম। এবং এই মুহূর্তে যেরকম একটা জাগরণ হয়েছে ইস্যুটা নিয়ে, সেটা ধরে রেখে আমার মনে হয় এই সময় আমাদের অগ্রসর হওয়া উচিত, যেটা আমার মনে হয় আমরা সবাই বলছি। আমরা চাইছি না যে কেউ নিজের হাতে আইন তুলে নিক, এবং সেটার জন্য হুম, কি করে বিচার ব্যবস্থাকে আমরা আরো শক্তিশালী করতে পারি, হুম, প্রাতিষ্ঠানিক হুম। সংশোধন যা যা দরকার সেটা করতে পারি, সেটা সেভাবে আমাদের অগ্রসর হওয়া উচিত। শাম্মী আক্তার, আপনার কাছে প্রশ্ন, আজকের আলোচনার প্রেক্ষিতে শেষ প্রস্তাবটি যেটা ব্যারিস্টার সারা হোসেন রাখলেন, যে সংসদে একটা কমিশন যদি করা যেত এবং যেখানে আসলে এই ধরনের অপরাধ গুলো রেফারেন্স টেনে, এক্সাম্পল টেনে কেন হচ্ছে এবং কি করণীয় সবার মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত, আপনি কি সেরকম একটা প্রস্তাব সংসদে রাখবেন কিনা? আচ্ছা, এই ব্যাপারে যদি স্যার আপা সহযোগিতা করেন, এবং আমার মনে হয় আমরা সেটা যদি সংসদে করা যায়, সেটা আমি স্যার আপা যদি আমাকে সহযোগিতা করেন আমি করতে পারবো। আমার মনে হয় আমি সেটা করতে পারি। অবশ্যই। আচ্ছা, ব্যারিস্টার সারা হোসেন, আপনার সহযোগিতা প্রত্যাশা নিশ্চয়ই। রাখছেন একটা? শাম্মী আক্তার, আপনি? ওকে, আর আচ্ছা, অশেষ ধন্যবাদ। আপনি ব্যারিস্টার সারা হোসেন, আপনার সহযোগিতার জন্য। আপনি যেটা করতে চাইছেন এটা আসলে অত্যন্ত একটা সময় উপযোগী উদ্যোগ হবে যদি এটা করা যায়। শাম্মী আক্তার এবং সামিয়া লুৎফাত, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সময় আছে 2 মিনিট, এই 2 মিনিট আমি ইউটিলাইজ করতে চাই। ডক্টর সামিয়া লুৎফা, আপনার কাছ থেকে একটা মন্তব্য শুনি। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস প্রদর্শন স্থগিত করা হয়েছে এবং এটা স্থগিত করার পর সেটা নিয়ে বেশ প্রতিবাদও হচ্ছে। আমরা দেখেছি সেখানকার সংসদ সদস্য রবীন্দ্র থানার কুশপুত্তলিকা বানিয়ে বাচ্চাদের লেলিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে একরকম অ্যাসল্ট করা হচ্ছে। এটাও একরকম, আমরা দেখছি নারীর প্রতি সহিংসতার একটা দৃষ্টান্ত সামনে এসেছে। আমি আপনার কাছে এই অ্যাসপেক্টটা শুনতে চাই যে বনলতা এক্সপ্রেস যদি স্থগিত করলো সেটাকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই এটা স্থগিত করা। সেটা অত্যন্ত নেতিবাচক কাজ হয়েছে এবং আমি মনে করি বিএনপি সরকারের কাছে, যেহেতু তারা মাত্র 3 মাস তো হয়নি বোধহয় এখনো, তো এই সময়ের মধ্যেই আমরা আশা করেছিলাম যে তাদের কাছ থেকে কিছু অন্তত মানে তাদের ফিলসফিটা বুঝতে পারবো, এরকম এরকম কিছু জিনিস আমরা সংস্কৃতি কর্মীরা আশা করেছিলাম দেখবো। কিন্তু এটা খুবই আশঙ্কাজনক যে বনলতা এক্সপ্রেস আসলে সরকার নিজেই বন্ধ করেছে, মানে সরকারি বাহিনী গিয়ে বন্ধ করে দিয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আশঙ্কার যে একটা সিনেমার প্রদর্শনী কেন বন্ধ হবে। এটা তো সেই সময় সরকার না। এই সময় আমরা এক্সপেক্ট করেছিলাম যে সংস্কৃতি কর্মীরা নানান কাজ করবেন এবং তার মধ্যে দিয়েই তো বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি আগাবে। এবং আমি যদি বিভিন্ন জায়গায় যেটা সরকারি সেন্সর পেয়েছে সেরকম একটা সিনেমা আটকানোর কোনো সুযোগ কিন্তু নাই, এবং কেন করা হলো, কাদের কারণে করা হলো, এটা অবশ্যই ওকে, খতিয়ে আমার মনে হয় সংস্কৃতি মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ক্লিয়ার, ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে ডক্টর সামিয়া লুৎফা। আমার মনে হয় যে শাম্মী আক্তার, আপনি 30 সেকেন্ড যদি সম্ভব হয় একটু অ্যান্সার করবেন, কারণ সরকারকে এখানে সরকারের যে দায় আছে সরকার তো সেই দায় আসলে এড়াতে পারে না। আপনি জানেন যে সেন্সরশিপ যেখানে আছে এবং সেন্সরের মধ্য দিয়ে এটা ছবিটা দেখানো হচ্ছে। I mean, উদ্ভূত পরিস্থিতিকে মানে আরো শৃঙ্খল অবস্থায় যাতে না যায়, এটা যাতে কোনো কোনো পর্যায়ে না যায়, হয়তো বা আমার ঠিক জানা নাই কি কারণে বন্ধ করা হুম। হয়েছে। নিশ্চয়ই উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য, বা এটা যাতে আরো বাজে পরিস্থিতির সৃষ্টি না হয়। কারণ এমনিতেই ব্রাহ্মণবাড়িয়ার ওই অঞ্চলের মানুষের কিছু একটা হইলেই লাঠি নিয়ে দেখা যায় যে তারা নেমে পড়ে রাস্তার মধ্যে। সুতরাং না, একটা সেটা তো কন্ট্রোল করতে হবে। আমার কথা হচ্ছে সেন্সর বোর্ড যে অনুমোদন দিয়েছে তার মানে ছবিটা প্রদর্শিত করা যায়। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী এভাবে কেন, মানে এই এটা সবসময় আমরা শুনি যে কন্ট্রোল করার জন্য করা হয়েছে। এর আগেও কিন্তু ইন্টারিম সরকারের সময় আমরা দেখেছি যে আপনার কালচারাল ইভেন্ট গুলো বন্ধ করা হয়েছে এবং আমরা শুনেছি একই রকম উদাহরণ আমরা কারণ যুক্তরাজ্যে দেখা যায় যে শুনেছি। ওইখানে দেখা যায় যে আহ, আহ, দেখা যায় যারা এই জিনিসটা বন্ধ করার জন্য বের হয়ে আসে, ধরেন ইসলামপন্থী লোকগুলো যারা বের হয়ে আসে, তাদের সঙ্গে যারা সাংস্কৃতিক কর্মী, তাদের যাতে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি না হয় এটাকে কন্ট্রোল করার জন্য হয়তো বা করা হয়েছে। কিন্তু তার মানে তো এই না যে এটা আর কোথাও প্রদর্শন করা যাবে না বা এরকম কিছু না। এবং এটা তদন্ত করে নিশ্চয়ই তারা দেখবেন যে এটা আচ্ছা, মানে ভবিষ্যতে আমরা প্রদর্শন করা আমরা যাবে আমরা কিনা বা অন্য আশা কোনো করি, আমরা পরিস্থিতি করা আশা যাবে। করি যে আমার মনে হয় উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্যই হয়তো করা হয়েছে এটা।